হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল এগ পুডিং করে দেখাবো। আমি পুডিং বানানোর ক্ষেত্রে যে টিপসগুলো ফলো করি আমি আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো পুডিং বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। তো 1 লিটার দুধকে আমি অনবরত নেড়ে খুব সুন্দরভাবে জাল করে নেব যাতে কোনোভাবেই সর না পড়ে। তো 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর পাশেই একটি প্যানে আমি ক্যারামেল করে নেব। তো এর জন্য আমি 4 টেবিল স্পুন চিনি আর 2 টেবিল স্পুন পানি দিয়ে দিয়েছি। তো দেওয়ার সময় ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি, এর জন্য আই এম সো সরি। তো আমার পছন্দের কালার হওয়ার আগ পর্যন্ত আমি অনবরত নেড়ে ক্যারামেলটা করে নেব। তো আমার পছন্দের কালার চলে আসলে এর মধ্যে আমি যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো সেটার মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। তো আমি সেট হওয়ার জন্য এখন ক্যারামেলটা একটা সাইডে রেখে দিব। আর পাশেই যেই দুধটুকু আমি জাল করে নিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। আর পাশেই একটা বোলের মধ্যে আমি 5টা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ লিটার দুধের জন্য আমি 5টা ডিম ব্যবহার করছি। আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমি পুডিংয়ে ডিমটা একটু বেশি দেওয়ার ট্রাই করি। এতে করে আপনার কি হয় যে পুডিংটা সেটা অনেক মজবুত হয়। আর আপনি এটা যখন মোল্ড আউট করবেন তখন সেটা ভেঙেও যায় না। তো এর জন্যই আমি ডিমটা একটু বেশি ব্যবহার করি। তো এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেটার জন্য আপনার ডিমের কাঁচা গন্ধটা লাগবে না। তো এখন আমি যে মিশ্রণটা করেছি সেটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো পাশেই দেখেন আপনারা খুব সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি উপরে, আর যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে ঢেলে দিচ্ছি। তো এই স্টেপটা এর জন্যই করা যাতে পুডিংয়ের ভেতরের লেয়ারটা খুবই স্মুথ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি ছেঁকে আর যে অংশটা থাকবে সেটা আমি ফেলে দিব। আর আমি পুডিংটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে এর ভিতরে পানি না ঢুকে যেতে পারে যখন পুডিংটা কুক করা হবে। তো এখন একটা প্যানের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর যেই পাত্রটা আমি সেটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অর্ধেকেরও কম পানি ব্যবহার করেছি যাতে করে পুডিংটা যখন ফুটতে শুরু করবে তখন যাতে কোনোভাবেই পুডিংয়ের ভিতরে পানি না চলে যায়। তো আমি 25 মিনিটের মতো করে নিয়েছি পুডিংটা। তো এর মধ্যেই আমার পুডিংটা দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে। তো আমি এখন পুডিংটা একদম ঠান্ডা করে নেব। তো আমি পুডিংটা ঠান্ডা করে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি। তো আমি এখন একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা প্লেটের মধ্যে এটা মোল্ড আউট করে নেব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার পুডিংটা একদমই রেডি। আমার কাছে পার্সোনালি এর কালার, এর টেস্ট দুইটাই অনেক বেশি ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে যেটা প্রথমেই বলছিলাম যে আপনারা ডিমটা একটু বেশি ব্যবহার করার ট্রাই করবেন, তাহলে আপনাদের পুডিংটা মোল্ড আউট করতে আর ভয় লাগবে না বা ভেঙেও যাবে না। তো আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা বেশি ভিতরে মসৃণ হয়েছে আর কতটা মজবুত হয়েছে পুডিংটা। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ এই রেসিপিটা এভাবেই ট্রাই করেন আমি যেভাবে দেখালাম। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ।